দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসার্স আলহাজ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। হাটের বাজার থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন ভাই? তো বাজারের কি অবস্থা আজকে? বাজারের অবস্থা খারাপ ভাই, খুবই খারাপ অবস্থা। মানে যেটা আর কি চাষিদের মুখের দিকে তাকানোর মতো না। চাষিদের, হ্যাঁ, চাষির অবস্থা খুবই খারাপ। যারা এই যে পরম যত্নে সারা বছর ঘাম ছড়াই মালগুলা উৎপাদন করেছে, আজকে তারা হতাশাগ্রস্ত। কোনো পেঁয়াজের দাম নাই, মূল্য পাচ্ছে না। এইগুলা কত আজকে পেঁয়াজ? একবারে কম, 12-14 টাকা কেজি। মানে 12 টাকা 14 টাকা কেজি। মোটা বেশি মোটা পেঁয়াজ গুলা খুবই কম চলছে এবং বৃষ্টি হওয়ার কারণে এগুলো মানও খারাপ হয়ে গেছে, যে কারণে খুব কম দামে বিক্রি করা কোয়ালিটি দুর্বল ভাই। হ্যাঁ, এই বৃষ্টি পাওয়ার কারণে কোয়ালিটি দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এইগুলো তো আরো নষ্ট। হ্যাঁ, এগুলো নষ্ট হয়েছে। ভালো পেঁয়াজটা এখন মোটামুটি আপনার যেটি ভালো শুকনা রাখির মতো পেঁয়াজ, এগুলো এখন 24-25-26 টাকা বিক্রি হয়েছে। আর এই ধরনের কোয়ালিটি গুলো, এগুলার কোনো মান নাই। এগুলো মনে হয় 12 টাকা থেকে 20 টাকার ভিতরে আছে। তো ভাই, রাখি ব্যবসায়ীরা কি পেঁয়াজ রাখতেছে? হ্যাঁ, যারা রাখি ব্যবসা করে রাখছে, অনেকেই রাখছে। অনেকেই রাখছে। হ্যাঁ, অনেকেই রাখছে। আচ্ছা, আমদানি ব্যাপক তাই না পেঁয়াজের? হ্যাঁ, আছে, পর্যাপ্ত আমদানি আছে। এখন তো আপনার গৃহস্থরা নিজেরা পেঁয়াজ আনছে, ব্যাপারীরাও কিছু পাঠাচ্ছে, সব মিলে আমদানি আছে। আমদানি ভালো আছে। আচ্ছা, সর্বোচ্চ বাজার কত আজকে? 26-27 টাকা, 26-27 টাকা, উপরে 28-30 টাকাও আছে। 30 এগুলো আসলে দুই একটা বাজারে থেকে এগুলো আসলে মানে গৃহস্থর মন খারাপ করবো, কারণ ওই মাল তো আর সবার নাই। দুই একটা আছে বাজারে, দুই এক ঘরে 2-1 লট নামে, ওইগুলো 26-28 বিক্রি হয়, দুই একটা। আর এভারেজ বিক্রি যে এই ধরনের মালই বেশি, মোটা মালটা বেশি। মোটা মালটার কোনো বাজার নাই। এগুলো আপনার 12 টাকা থেকে 20 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এরকম। হ্যাঁ, আর এমনি যেগুলো আছে ওই আপনার 20 টাকা থেকে 28 টাকা যেগুলো, এগুলো আছে শুকনা ভালো যেগুলো। দেশি রসুনের বাজার কত ভাই? দেশি রসুনের বাজারও বাড়ছিল, একটু কমছে। এখন বর্তমানে আপনার 50-55 বা উপরে 60 টাকা এইভাবে বিক্রি হচ্ছে এরকমের। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখতেছি দেশি রসুনটা, এটার দাম ছিল 75 টাকা 70 টাকা। এগুলো এখন আপনার 55 টাকা বিক্রি হচ্ছে। 55 টাকা? হ্যাঁ, ওইটা 55 টাকা। না, এক সপ্তাহ আগে কিছু বনপাড়া নাটোরের এই রসুন আসতেছে কাঁচা, ওদের রসুন কেবলই উঠছে। এগুলো আমদানি আছে, যে কারণে এইসব রসুন আসার কারণে বাজারটা একটু কমে গেছে। একটু এখন শুকনা রাখি রসুন যেগুলো, এগুলো এখানে আসছে না বাজারে। যেগুলো আছে এগুলো রাখা যাবে না, এগুলো একটু বাজার কম। যেগুলো রাখি রসুন বাজারে, হাটে বাজারে, ওগুলো এখনো 2600-2800 টাকা বিক্রি হচ্ছে। তো ভাই, এবছরে কৃষকের পেঁয়াজ উৎপাদন কেমন হয়েছে বাংলাদেশে? ভালো উৎপাদন হয়েছে। উৎপাদন কি আপনার এই পেঁয়াজগুলো যে উৎপাদন হয়েছে, আপনার যে দেশি পেঁয়াজের এগুলো 4 গুণ। আর যে পেঁয়াজ দেশি পেঁয়াজ 40-50 মন হয়, এগুলো 100 মনের উপরে ফলন হয়েছে। এগুলো সেই হিসাবে 4 গুণ বেশি হয়েছে এই পেঁয়াজের থেকে। হ্যাঁ, দেশি থেকে এগুলো। কারণ সেই হিসাবে তো উৎপাদন অনেক ব্যাপক। এই পেঁয়াজের বীজটা কি বাংলাদেশের? না, এগুলো ইন্ডিয়ান পেঁয়াজের বীজ। ইন্ডিয়ান পেঁয়াজের বীজ। হ্যাঁ, দেশে। আচ্ছা, এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় বীজ? বীজ দেশে তৈরি করা ধরেছে, এতদিন ছিল না। গত 2 বছর ধরে এটা আবাদ হচ্ছে। আস্তে আস্তে তো আরো বাড়বে। হ্যাঁ, এখন সামনের দিনে দেশে এগুলা বীজ হবে, দেশে এগুলা। বিদেশি পেঁয়াজ তো মনে হয় না এবছর লাগবে। আমার মনে হয় না লাগবে। তবে পেঁয়াজের যে পেঁয়াজগুলো এখন বিক্রি করছে, এগুলো একটু কোয়ালিটি খারাপ হয়েছে। এই পেঁয়াজগুলো রাখা যাবে না। এই পেঁয়াজগুলো রাখতো কিছুদিন, কিন্তু রাখা যাচ্ছে না, বিক্রি করে দিয়ে যাচ্ছে। যদি এই সময় পেঁয়াজ নষ্ট হওয়ার কারণে বিক্রি হয়ে যায় বেশি, সামনে হয়তো শেষ সময়ের দিকে একটু সংকট আসতে পারে পেঁয়াজ সামনে। না, হ্যাঁ, একবারে শেষের দিকে, এখন না। তা অক্টোবর নভেম্বর মাসে একবারে মানে আপনার মরিকাটা পেঁয়াজ ওঠার আগে 1 মাস হয়তো কিছু সমস্যা হইতে পারে। তাও বলা যাচ্ছে, এটা বলা যাচ্ছে না। উৎপাদন আছে, বছর পেঁয়াজ আছে অনেক। যদি রাখার পরিবেশের গুলা রাখে, সেক্ষেত্রে নাও হইতে পারে। তবে এখন এই যে এই পেঁয়াজগুলা কোয়ালিটি খারাপের কারণে বিক্রি করতে বাধ্য হচ্ছে আর কি। এই যে দেশি রসুনটার মানে দাম কম হওয়ার কারণ কি ভাই? এটা এই যে আপনার এখন নতুন রসুন আসছে, গৃহস্থর নতুন যখন ওঠে তখন তো কিছু রসুন বিক্রি করে। এগুলো আপনার এই যে নাটোরের সাইডের রসুন কেবলই উঠতেছে, সেই রসুনগুলো। আর যখন ওঠে তখন অবশ্যই গৃহস্থের কিছু খরচ টরচ লাগে, এই কারণে তখন বিক্রি করে। তো বাজারে এখন এইসব কোয়ালিটির রসুন উৎপাদন মানে
করছে দেখি গৃহস্থরা বেচছে এবং বাজারেও আসতেছে, কম দামেই পাচ্ছে। আচ্ছা, এই কারণে তো একটু চায়না রসুনের কারণে হয়তো এগুলা সপ্তাহখানেক, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে যখন রাখি রসুন হয়ে যাবে সেই সময় বাজারটা একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। চায়না রসুনের কারণেও তো চায়না দামটা কম। রসুনের বাজার বেশি আছে, এখনো 30-35 টাকা চায়না রসুন বিক্রি হচ্ছে। তো সেই হিসাবে দেশি রসুনটা তো অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে, অনেকটা কম। অনেক কম বিক্রি হচ্ছে। এটা নতুন উঠার কারণে হচ্ছে। এগুলো আপনার যখন সব চাঙে রাখি অবস্থায় উঠে যাবে না বাজারে, তখন এটার একটু এই রসুনগুলো কমে গেলে রাখি রসুন না হাটেতেন, তখন বাজার বাড়লে এখানেও বাজার বাড়বে। ওই সময় বাজার আশা করা যায় 10 দিন পরে হয়তো কিছুটা পরে 10 দিন পরে বাড়বে। তো বিক্রি কেমন করছেন ভাই সকাল থেকে? আছে, বিক্রি আছে আলহামদুলিল্লাহ, খারাপ না, মোটামুটি ভালো বিক্রি আছে। ওই পাবনার পেঁয়াজগুলো আসে না আপনার? হ্যাঁ আসে, কম আসছে, যেগুলো আসলে রাখির মতো ভিতরে পেঁয়াজ। আছে না আরো পেঁয়াজ? হ্যাঁ পেঁয়াজ, অনেক পেঁয়াজ আছে এখানে আছে। বর্তমান রাখি অবস্থায় যে পেঁয়াজগুলো আছে রাখা যায়, এই পেঁয়াজগুলো বিক্রি করছে না গৃহস্থরা, ও, খুব কম এইটা বিক্রি বাজারে। করতেছে না? কম করতেছে। আচ্ছা আচ্ছা। আর এইগুলা আপনি রাখার মতো না, রাখা যাবে না, এইগুলাই এখন বাজারে বেশি আছে। সবগুলাই মোটাগুলা বেশি। এইগুলা কত করে আছে? হ্যাঁ এইসব পেঁয়াজ আপনার 14-15 টাকা বিক্রি হচ্ছে। 14-15 টাকা, মানে এটা মানে মেয়াদ শেষ পর্যায়ে। এগুলা রাখা যাবে না, এগুলা আপনি রাখলে নষ্ট হয়ে যায়, পানি ছেড়ে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাবে নাকি? এটা পানি ভরা নাকি ভিতরে? এগুলার ভিতরে আর রস বেশি। ইন্ডিয়ান জাতের পেঁয়াজ তো আমার দেশে হয়েছেও বড়, ইন্ডিয়া থেকে আমার দেশেই বড় হয়েছে পেঁয়াজ। আর বাংলাদেশে বড় হইছে? বাংলাদেশেই বড় হয়েছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া এত বড় পেঁয়াজ আসেই না আমার দেশে। যত বড় পেঁয়াজ দেন, পেঁয়াজ গুলো কত বড় দেন, এক একটা পেঁয়াজ অনেক, প্রায় মানে 200 গ্রাম উপরে পেঁয়াজ আছে। এতে 5-6 পিসে কেজি হ্যাঁ, হবে। 5-6 পিসে কেজি হবে। তো বাংলাদেশের পেঁয়াজ, বাংলাদেশে বরং এই পেঁয়াজগুলো আরো ভালো হয়েছে। এটা ঝাঁজ কেমন পেঁয়াজের? আছে, ঝাঁজ আছে মোটামুটি, খাবার উপযোগী, কিন্তু এগুলা বৃষ্টি হওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি না হলে এই পেঁয়াজগুলো কিছুদিন রাখা যায়। গত বছরে ছিল বেশ, মানে সিজনের পরেও কিছু বিক্রি হয়েছিল, রাখা যায় আর কি এগুলা। কিন্তু এই বছরে বৃষ্টির কারণে এগুলা, পানি পড়লে এগুলো আর রাখা যায় না। বৃষ্টির কারণে সমস্যাটা হয়েছে। আর এইগুলো তো আরো খারাপ অবস্থার দিকে না ভাই? হ্যাঁ এগুলো আরো খারাপ। এবছরে আসলে গৃহস্থর মানে ভাগ্য ভালো না, আলুর বাজারও খারাপ। ওর শুরুর থেকে মোটামুটি আলুর বাজারটাও কম চলছে, 11-12 টাকা কেজি আলু কি পাইব কৃষক গৃহস্থ। এখন তো স্টোর চালু হয় না, এখন এই যে গুলার আলু টলু আছে 11-12 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর যারা আলু চাষ করেছে তারাও তো অবস্থা খারাপ, খুবই খারাপ অবস্থায়। কৃষকের করণীয় কি এখন? বিক্রি করাই তো ভালো। এখন এগুলা আসলে বিক্রি করণীয় না, এটা বিক্রি করাই লাগবে। এই পেঁয়াজগুলা রাখা যাবে না, তো এগুলা রাখলে পুরাটাই ফেলে দিতে হবে। এই এখন যে 10-12 টাকা 15 টাকা যায় বিক্রি আছে, তখন আর এই টাকাটাও পাবে না। তাও পাবে না, এই যে বিশেষ করে এই জাতের পেঁয়াজগুলা। আর দেশি এই যে ছোট সাইজের যে জাতের এই জাতের পেঁয়াজগুলা, এগুলা কিছুটা রাখতে পারবে। এগুলা কিছুদিন রাখলে হয়তো দামের বাজারে পরিবর্তন হবে। এই পেঁয়াজগুলা ফুরাই গেলে তখন কিছু টাকা পাইতে পারবে। মানে এই পেঁয়াজগুলা ফুরাই গেলে বাজারে একটু বাজার বৃদ্ধি হবে আর কি। দাম কি বাড়বে সামনে? হ্যাঁ দাম বাড়বে, কিন্তু এই পেঁয়াজ থাকা অবস্থায় যেগুলা দেখছেন, এগুলা থাকা অবস্থায় বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম হইছে এই পেঁয়াজগুলোর এই যে কারণে। মোটা এই যে সব মানে বিশেষ করে বৃষ্টি হওয়ার কারণে মুখ ধরে গেছে, মুখে মানে পচন শুরু হয়েছে। এই পেঁয়াজগুলা ফুরাই গেলেই বাজারে ভালো পেঁয়াজ আসা শুরু হইলেই বাজার বাড়বে, ওই সময় বাড়বে। হ্যাঁ বাড়বে। এইগুলার কারণে দামটা এইগুলার কারণে বাজারটা কম রয়েছে, ওই পেঁয়াজের দামও কম যাচ্ছে। ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। আমার নাম জিল্লুর রহমান মন্টু, মোবাইল নাম্বার 01725442311। এই নাম্বারে যোগাযোগ করলে ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।